মিলে গেছে নল্লি আর নারকোল। সেই ভাঙ্গা হাতে এই দেখো ভাঙ্গা হাতে 7 তারিখে খেলা হবে। শিব মন্দিরের সামনে বসে মটনের নল্লি খাচ্ছে রাজু, সেই 3টে পরোটা আনলিমিটেড তরকারি বিক্রি করা একজন হিন্দু ছেলে। হিন্দু কারোর মগজে যদি শুয়োরের ঘিলু থাকে না, সেও এরকম কাজ করে না। হ্যাঁ, যদি বাড়িতে জায়গা না থাকতো, অল্প জায়গার মধ্যে সবকিছু, তাহলে কোনো রকম, কিন্তু না, বাড়ির নিচেই না খেয়ে বাড়ির ছাদের ওপরে শিব মন্দিরের সামনে এরা মটন গিলতে গিলতে এনজয় মারাচ্ছে। কালকে ভোট দিয়েছি, আজকে খাওয়া দাওয়া এনজয় হবে। আজকে এনজয়? তোমাকে উল্টো করে টাঙিয়ে টিএমটি রড গরম করে তোমার রডে সাঁটা ভাঙা শট দিতে পারলে তখন হতো এনজয়। একটা কথা কি জানো, মানে এটা আমাদেরও বোঝার দরকার যে ওই পোড়া তেলে ভাজা তার মতো পরোটাওয়ালার সামনে মটন রাখলে সে তো হ্যাংলা তার মতো করবেই। আর সেই পরোটা খাওয়ার জন্য নাকি ভোরবেলা থেকে দোকানের সামনে লাইন পড়ে। কারা ভাই, তোদের খাওয়া হয় না? ওই যক্ষা পরোটা খাওয়ার জন্য ভোরবেলা থেকে লাইন দিচ্ছিস আর এইসব পাতা কোটদের ভাইরাল করছিস। একে কেলানোর আগে তোদেরকে কেলানো দরকার। সনাতনী ঘোষ বংশ হয়ে এটা করেছি, কিন্তু করেছি ওর প্রবচনায়। কেন এখনো কি তোমার ওঠেনি? এখনো কি দুধু বোতলে চুষে চুষে খাও? হাগার পরে এখনো কি বাড়ির লোক ছুঁচিয়ে দেয়? এখনো কি প্যান্টে মতো প্যাম্পাস পরো? আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। ছেড়ো, হতে পারে হাবড়া অশোকনগরের লোক সব পারে, কিন্তু তোমার মতো এরকম চুতিয়াগিরি কেউ করবে না। তোমার ভাগ্য ভালো যে ওখানকার কেউ বাড়িতে এসে তোমাকে এখনো কেলায়নি। যদিও পরে ক্ষমা চেয়েছে রাজু, কিন্তু সব অন্যায়ের ক্ষমা হাত জোড়ো করলে হয় না। এইসব ক্ষেত্রে অন্যায়ের আগানা ছাড়লে দিন দিন আরো বাড়বে।